আজকের ভিডিওতে তোমরা দেখবে অস্ট্রেলিয়ায় কিভাবে ফ্রোজেন পটল বিক্রি হয় আর সেই ফ্রোজেন পটল দিয়ে কিভাবে আমি রান্না করলাম আলু পটলের তরকারি। সন্ধেবেলা চলে গেছিলাম একটা জন্মদিনের নিমন্ত্রণে। জমিয়ে আড্ডা, অনেক হাসি গল্প আর এলাহি খাওয়া দাওয়ায় কেটে গেল পুরো সন্ধেটা। সব মিলিয়ে এই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো নিয়েই থাকলো আজকে আমাদের রবিবারের গল্প। চলো তাহলে শুরু করি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো রবিবার। ব্রেকফাস্টে থাকছে পরোটা আর ডিম ভাজা। আজ একদম রান্না বান্নার মুড নেই, তাই জন্য এসব শর্টকাট। এই ফ্রোজেন পরোটার প্যাকেটটা কালকে কিনেছিলাম ওই ফায়ার ফেস্টিভ্যাল থেকে ফেরার পথে ইন্ডিয়ান স্টোর থেকে। অনেকের মুখে আগে এর প্রশংসা শুনেছি, আমি কখনো আগে কিনিনি, প্রথমবার ট্রাই করছি। দেখো প্রত্যেকটা পরোটা কি সুন্দর করে আলাদা করা থাকে এই পুরো প্যাকটার মধ্যে। আর এই যে পুরো প্যাকেটটা, এর মধ্যে মোট 30টা ফ্রোজেন পরোটা রয়েছে, প্রত্যেকটা যাতে একটার সাথে আর একটা না লেগে যায় তাই এইভাবে আলাদা করা। দাম হলো $13। এরপর আর কিচ্ছু নয়, এইভাবে প্যাকেটটা উপর থেকে আর নিচ থেকে খুলে নেওয়ার পর একটা চাটুকে গরম করে আগে থেকে গরম করে রাখতে হবে, তার মধ্যে দিয়ে দেওয়া। ইভেন না তেলও দিতে হবে না, এক ফোঁটা তেলও দিতে হবে না, মানে এই পরোটার মধ্যে আগে থেকে তেলও দেওয়া থাকে। সত্যি বলতে আমার না খেতে ভীষণ ভালো লেগেছে। শুধুই পরোটাটা খেয়ে নেওয়া যাবে, এত টেস্টি। বাইরেটা হালকা ক্রিস্পি হয়ে যাচ্ছে যখন ফুলে ফুলে উঠছে, মানে আমি না অবাক হয়ে গেছিলাম। আগে ভিডিওতে দেখেছি যে অনেকের পরোটা এইভাবে দেওয়ার পরে এরকম ফুলছে। আমি ভাবতাম ফ্রোজেন পরোটা আবার কিভাবে ফুলবে। আমার কাছেও দেখলাম দিব্যি ফুলে গেল প্রত্যেকটা পরোটা। আর এই চাটুটাও কালকে ইন্ডিয়ান স্টোর থেকেই কিনে নিয়ে এসেছি। আমার ওই রুটি সেঁকতে বা পরোটা সেঁকতে এগুলো না এই চাটুতে ভালো লাগে, লোহার চাটুতে। আর একদিন ভাবছি এই পরোটাগুলো দিয়ে চিকেন রোল বা চিকেন এগ রোল বানিয়ে খাবো, হেব্বি হবে খেতে। কালকে ইন্ডিয়ান স্টোর থেকে আরো একটা জিনিস নিয়ে এসেছি। এই হলো ফ্রোজেন পটলের 2টো প্যাকেট। এই অস্ট্রেলিয়াতে না টাটকা পটলটা পাওয়া যায় না। পটল যে আবহাওয়াতে হয়, মানে গরম আর আর্দ্র আবহাওয়াতে যে এই পটলটা ভালো হয়, তো অস্ট্রেলিয়ার ওয়েদারটা তো ওরকম নয়, গরম আর্দ্র কোনোটাই নয়। তার উপরে তুমি যে ভাবছো যে ইন্ডিয়া থেকে এক ব্যাগ পটল নিয়ে আসবে টাটকা, পটল আমদানি করা যাবে, ওরকম হয় না। মানে এখানকার বায়োসিকিউরিটি রুলসটা ভীষণ কড়া। তাই ভারত বা বাংলাদেশে চাষ করা পটল পরিষ্কার করে দ্রুত ফ্রোজেন করা হয়, তারপর কোল্ড চেন বজায় রেখে অস্ট্রেলিয়াতে আনা হয়। তাই মূলত ইন্ডিয়ান গ্রসারি স্টোরগুলোতে টাটকা নয়, ফ্রোজেন পটলটাই পাওয়া যায়। তাই আমাদের মতো যারা আমরা বিদেশে থাকি, বাঙালিরা যারা পটল খেতে আমার মতো ভালোবাসো, তাদের তো সবাইকে ওই ফ্রোজেন পটলের ওপরই নির্ভর করতে হয়। স্বাদটা মোটামুটি ভালোই থাকে। একদম টাটকা স্বাদটা তো থাকে না, কিছুটা কম্প্রোমাইজ করতেই হয়, তবে মোটের উপর ভালো। আর ওই তুমি ডুমো ডুমো কাঠটা পাবে না। এখানে পটলগুলো ওইরকম একটা গোটা পটলকে লম্বালম্বি করে 4টে টুকরো করে সেটাকে ফ্রোজেন করা হয়, তাই এইরকম কাঠটাই পাওয়া যায়। তাই ওই রকমই আলু দিয়ে, আলু কুটে ওই রকম করে আলু পটলের তরকারি বানাচ্ছি আজ। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. আজ লাঞ্চে খুব বেশি কিছু রাখিনি, আলু পটলের তরকারি আর একটু ডাল বানিয়ে নিয়েছিলাম। সাথে ছিল একটু শাক আর চাটনি। আজ দুপুরের খাওয়া দাওয়াটা হালকায় রাখলাম, কারণ সন্ধেবেলায় আছে একটা বার্থডে ইনভিটেশন। এই নতুন অ্যাপার্টমেন্টে সন্ধে নামার মুহূর্তটা আমার খুব ভালো লাগে। ব্যালকনি বা বেডরুম থেকে দেখতে তো খুবই ভালো লাগে। তাছাড়াও লিভিং রুমে বসে থাকলেও না চারপাশটা সূর্যাস্তের সময় অসাধারণ লাগে। লাল আভায় সূর্যটা ধীরে ধীরে অস্ত যাচ্ছে, আর চারপাশে বিল্ডিংগুলোতে আলো জ্বলে উঠছে যেন এক একটা ছোট ছোট তারার মতো। চলো সন্ধেটা দিয়ে এবার বেরিয়ে পড়ি। আমরা বেরোলাম। আজকে প্রচণ্ড ঠান্ডা, এখন 10 ডিগ্রি দেখাচ্ছে। আমরা যখন ফিরবো রাত 9টা 10টার সময় তখন দেখাচ্ছে 6-7 এরকম চলে যাবে। তাই জন্য কানে বেঁধে বেরিয়েছি। আমার কদিন ধরে একটুখানি কানে ব্যথা ব্যথা করছে।
যখন ব্যথা করছে তখন আমি কানে বেঁধেছি। যাই হোক, এখন যাচ্ছি সোমনাথেরই এক অফিস কলিগের ছেলের আজকে 2 বছরের জন্মদিনের পার্টিতে। মেলবোর্নের রাস্তাতে মাঝে মাঝে এরকম সুন্দর সুন্দর গাড়ি দেখতে পাওয়া যায়। আমরা পৌঁছে গেছি, এখনো 7:30 মতো বাজে, সবাই এসে উপস্থিত হয়নি তখনও। তোমাদের স্টার্টারগুলো দেখিয়ে দিই। এখানে রয়েছে চিকেন প্যাটিস, এদিকে রয়েছে ভেজ প্যাটিস, স্যালাড রয়েছে আর তার সাথে রয়েছে পাপড়ি চাট। খাবার নিয়েও নিয়েছি, আমার একটু খিদেও পেয়ে গেছে। মৌমিতারাও এসেছে, আমাদের কমন ফ্রেন্ড আর কি। এসেই হয়তো ভাববে বার্থডে বয়কে দেখায়নি। বার্থডে বয় বিহান এখন বাবার কোলে কোলে ঘুরছে, এত লোক দেখেও একটু ভয় পেয়ে গেছে। সেই ফাঁকে আমরা স্টার্টারটা এনজয় করে নিই আগে। Birthday, dear Bihan. Happy birthday to you. Yay! Alexa, play Happy Birthday. अंकल को नहीं पता क्या पूरा जाने पूरा सीखे ना अकेले कितना टाइम अकेले कभी ना यामी यामी बेटा उन अंकल एक दो बेंगली बोलते हो तो তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, ও হলো প্রীতাশা, বিহানের মা। ওই কিন্তু সমস্ত রান্না বান্না করেছে, মানে ওই যে প্যাটিসগুলো তোমরা দেখলে সেগুলো ও কিন্তু নিজে হাতে বানিয়েছে। কি কি আছে বলো? চিকেন টিক্কা মশলা, চিলি ফিশ। আচ্ছা, তাই? এটা শঙ্খ বানিয়েছে? বাহ! আর এটা তুমি বানিয়েছো? মিক্সড ফ্রাইড রাইস বেঙ্গলি স্টাইল। আচ্ছা, বাসন্তী এটা হলো ভেজের গোবি মাঞ্চুরিয়ান, এটাও শঙ্খ বানিয়েছে। আলুর দম আর পনির টিক্কা মশলা। বিশাল ব্যাপার। চাটনি। দারুণ। ডিনারটা নিয়ে নিয়েছি প্লেটে, সবাই তখনও গল্প করছিল। never the same. Never you calling my name, I'm taking my sweet time. প্লেটে রয়েছে পোলাও, ফ্রাইড রাইস, ঝাল ঝাল চিকেন টিক্কা মশলা আর টক ঝাল মিষ্টি চিলি ফিশ। খাওয়া দাওয়া করে বেশ খানিকক্ষণ গল্প করে এখন বাজে প্রায় 10:30। এবার আমরা বাড়ি ফিরি আর ভিডিওটাও এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে আমার পাশে থেকো। জানি আজকে ভিডিওটা ছোট হয়েছে। আজকে আসছি, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।